একটা শুদ্ধ ইংরেজি বানান বাচ্চার দেখে যদি আমার সচিবের কাছে দেন অথবা ইউডিসির কাছে দেন, আপনাদের 1 টাকাও লাগবে না, আপনাদের 1 টাকাও লাগবে না। এই যে আজকে একজন গোনা থেকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে যে চেয়ারম্যান সাহেব কোথায় আসেন, আমি বললাম যে প্রশাসন, বলতেছে যে কালকে আমার ছেলের স্কুলে এই নিবন্ধন না দিলে হবে না। আমি বললাম যে তুমি এতদিন কোথায় ছিলা? এখন ধরেন ৪৫ দিন যদি পার হয়ে যায়, একটা জন্ম নিবন্ধনের আবেদন করলে এটা সর্বপ্রথম আমার ওয়েবসাইটে আসবে। আমি এবং সচিব যদি এটা ইয়েস করি তাহলে এটা যাবে উপজেলায়, মানে উপজেলা আইটি সেকশনে যাবে। আইটি সেকশন যদি এটাকে ইয়েস করে তারপরে যাবে ইউনোর কাছে। ইউনো ইয়েস করার পর আবার এটা ফেরত আসবে ইউনিয়ন পরিষদে, তারপরে না এটা প্রিন্ট হবে। আমরা অনেক সময় মাথা খারাপ করে ফেলছি যে ৩, ৪ দিন ৫ দিনও হচ্ছে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকিল, আপনারা আপনাদের শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনটা করে নেবেন এবং এটা একদম ফ্রি। এটার জন্য কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না। ২ নম্বর, একটা মানুষের যেমন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, তদ্রূপ মৃত্যু নিবন্ধনটাও বাধ্যতামূলক। কোনো মুরব্বী যদি যে কোনো মানুষই হোক, আমার মা হোক আমার বাবাই হোক, যদি মারা যদি যায় ৪৫ দিনের মধ্যে দয়া করে আপনারা সেটাও মৃত্যু নিবন্ধনটা করে নেবেন। আজকে ধরেন একজন লোক মারা গেল, কালকে যে আপনি যা বলবেন যে জমির রেজিস্ট্রিতে দলিল লিখতে গেছেন, যা বলতেছেন যে ওয়ারিশান আমার দরকার, বলেন তো আপনারা, আপনি না বললে আরেকজন বলে, আরেকজন না বললে আরেকজন বলে। কিন্তু আপনার যে ব্যক্তি মারা গেল তার যদি আপনি যদি মৃত্যু নিবন্ধন যদি না করেন, আপনি ওয়ারিশান পাবেন না, আপনি সঠিক সময়ে কাজ করতে পারবেন না। অথচ ৪৫ দিনের ভিতরে আপনি এই কাজটা করলে একদম আপনি ফ্রি করে নিতে পারবেন। আর ৪৫ দিন যদি পার হয় তাহলে আপনারা ভোগান। তো আমি ইউনিয়নের সামগ্রিক একটা পরিবর্তন আনতে চাচ্ছি। আপনাদের ওয়ার্ড মেম্বার জেলার সাহেব সহযোগিতা করতেছেন, এখানে আব্দুল জলিল সরকার, এখানে আপনাদের পার্শ্ববর্তী ওয়ার্ড মেম্বার আছেন। এখানে ৪৫ দিন, এই ৪৫ দিনের মধ্যে যদি আপনারা বাচ্চার টিকার কার্ড বর্গের সাথে আপনাদের পাকা রাস্তাটা চলে আসছে, কিছুটা হলেও তো কষ্ট এখন প্রতি বছর এখানে মাটি দিয়ে ভরা, না দিলে গাড়ি চলে, এলাকার মানুষ